যারা আমাদের উন্নয়ন সহযোগী, যারা এই শহরকে বা মহানগরকে আমরা যে স্বপ্ন দেখছি সুন্দর নগরী গড়ে তোলা, জলাবদ্ধতা মুক্ত নগরী গড়ে তোলা অথবা বর্জ্যমুক্ত নগরী গড়ে তোলা এবং গ্রিন নগরী হিসাবে গড়ে তোলা, যে স্বপ্ন আমরা আমাদের প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নের সফল বাস্তবায়নের আমার সহযোগী বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারদের সংগঠন সিটি কর্পোরেশন ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ বা অন্যান্য কর্মকর্তাবৃন্দ সকলকে সিটি কর্পোরেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে আপনাদের বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তাদের সুবিধার্থে কল্যাণার্থে আমি যে কাজ করছি, আপনাদের কোনো ফাইল কোনো জায়গায় থেমে থাকে না। কোনো জায়গায় যদি কোনো কর্মকর্তা আমাদের এই অফিসে যদি কোনো ফাইল ধরে রেখে কোনো অনৈতিক সুবিধা চান, সেটাও যেমনিভাবে আমাকে জানাবেন, সিও সাহেবকে জানাবেন, প্রধান প্রকৌশলীকে জানাবেন, ঠিক অনুরূপভাবে আপনাদের উপরের অর্পিত দায়িত্বটা আপনারা যথাযথভাবে পালন করবেন। আর টেন্ডার প্রসিডিউর সম্পর্কে যেগুলো বললেন, যে এই প্রসিডিউরগুলোর পরিবর্তন আমরা আনতেছি, পিপিআরের মেসিভ পরিবর্তন আসতেছে। এটা ওই চিফ ইঞ্জিনিয়ার বললেন, আমাদের সেক্রেটারি জেনারেলের কথা শুনছেন, আসলে তা না। 3 সদস্য বিশিষ্ট একটা ক্যাবিনেট কমিটি করা হয়েছে, এর মধ্যে আমাদের বাণিজ্য মন্ত্রীও আছেন, যে কিভাবে সব ধরনের ঠিকাদাররা পূর্ব অভিজ্ঞতা ছাড়া কাজে অংশগ্রহণ করতে পারেন। এখন আপনি প্রি কোয়ালিফাইড কন্ট্রাক্টর 5 জন 7 জন, ওনারাই টেন্ডার দিবেন, বড় কাজ নেবেন, আর ছোটরা আগে তাকায় থাকবে যে আমার কিছু তহবিল ছিল, আমি এই কাজটা করতে পারতাম। এগুলা থাকবে না। এগুলো আপনারা খুব বেশি হইলে হয়তো এটার জন্য তো আইন করা লাগবে না, এটার জন্য হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার। এগুলো খুব তাড়াতাড়ি অর্ডার চলে আসবে, পিপিআরের চেঞ্জ আসবে এবং মেসিভ চেঞ্জ আসলে আপনারা সকলেই বড় কাজ ছোট কাজ সব কিছুতে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, কাজ ফেলে রাখবেন না। আমি বিভিন্ন জায়গায় দেখতে যাই, কাজ দেখি অনেক জায়গায় অনেক কাজ ফেলে রাখা হয়েছে, কিন্তু হয়তো একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল 5 আগস্ট 24-এর পরবর্তীতে অনেক যারা ছিলেন অতীতে লুটপাট করছেন, ওনাদের কাজ করতে অসুবিধা, ওনারা কাজকর্ম ছেড়ে ওই ব্যবসা থেকে চলে গেছেন। কিন্তু আমি আমার প্রধান প্রকৌশলী সহ ইঞ্জিনিয়ারিং বিভাগকে বলবো, এই কাজগুলো চিহ্নিত করে আইনগতভাবে এটা মোকাবেলা করে নতুনভাবে টেন্ডার দিয়ে কাজগুলো, আল্লাহর রহমতে সরকার প্রধানেরও সমর্থন পাচ্ছি।